নমস্কার। আমরা জানি সঙ্গীতের উপরে কোনো বিদ্যা নাই। আজ আমি যে ভিডিওটি প্রকাশ করব সেটা সঙ্গীত শিক্ষামূলক ভিডিও প্রথম পর্ব। আমি একেবারে হারমোনিয়ামের পরিচয় সহ শুরু করছি প্রথম পর্বটা। এই দেখুন, এই যে এটা হচ্ছে সামগ্রিকভাবে এটা হচ্ছে হারমোনিয়াম। এটা হারমোনিয়ামটার বাংলা হচ্ছে সপ্তস্বরা। এটা হচ্ছে বেলো, আর এগুলো হচ্ছে চাবি, এগুলো চাবি। আর এগুলো নিচে যেগুলো হাওয়া ডেলিভারির জন্য খোলা হয় সেগুলো হচ্ছে স্টপার। আর ভিতরের যে বাঁশিগুলো থাকে সেগুলোকে বলে রিড। বেশ, মোটামুটিভাবে এইটুকু হারমোনিয়াম পরিচয়টা দিলাম। আর এবার স্বরের ব্যাপারে কিছু আমি কথা প্রথমে বলবো। স্বর কাকে বলে? স্বর হচ্ছে, স্বর মানে তো আওয়াজ, কিন্তু গানের ক্ষেত্রে হচ্ছে সঙ্গীত উপযোগী সুমধুর আওয়াজকে বলে স্বর। একটা কাকেরও স্বর থাকে, একটা কোকিলেরও স্বর থাকে। তার জন্যে স্বরটা কিন্তু ঈশ্বরের দান। স্বরটা কোনো সঙ্গীতের গুরু বা শিক্ষক কেউ দিতে পারেন না। ওটাকে হয়তো সাধনা করে মাধুর্য মণ্ডিত করা হয়, আরো সরেলও করা হয়। হ্যাঁ, তা ঠিক আছে, এটা হলো স্বরের ব্যাপারে। এবার বললাম সঙ্গীত উপযোগী সুমধুর আওয়াজকে স্বর বলে। স্বরের আরেকটা নাম হচ্ছে বর্ণ। এবার দেখুন, প্রকৃত গান যদি শিখতে হয় তাহলে মানে বর্ণকে আমাদেরকে তার সাহায্য নিতেই হবে। কেননা বর্ণের সংজ্ঞা হচ্ছে গানের প্রত্যক্ষ ক্রিয়াকে বর্ণ বা স্বর বলে। ওইটা হচ্ছে প্রত্যক্ষ, গানটা হচ্ছে পরোক্ষ। বেশ, এবার স্বর এবং বর্ণ সম্পর্কে জানলাম। পরে আরও আমি ডিটেলস অর্থাৎ খুঁটিনাটি আলোচনা করবো, স্বরকে কয়ভাবে ভাগ করা যায়, স্বর কয়টি, ইত্যাদি ইত্যাদি। এবার আমি সপ্তকে আসি। সা হতে নি পর্যন্ত দেখুন 7টা স্বর আছে। সা, রে, গা, মা, পা, ধা, নি। এই 7টি স্বর নিয়ে একটি সপ্তক গঠিত হয়, যাকে ইংরেজিতে বলে অক্টিভ। তা এবার দেখুন, হারমোনিয়ামে বর্তমান হারমোনিয়াম প্রায় 3.5 অক্টিভ বলি। তার মানে হচ্ছে 3.5 সপ্তক। যেমন এখান থেকে হারমোনিয়াম লক্ষ্য করুন, এখান থেকে হচ্ছে 1 অক্টিভ, এখান থেকে 2 অক্টিভ, 3 অক্টিভ, আর এই বাকি এগুলো হচ্ছে হাফ, অর্থাৎ অর্ধেক, 3.5 অক্টিভ। বেশ, এইবারে সা হতে নি পর্যন্ত 7টা স্বর নেওয়া হলো। আর সপ্তক হচ্ছে 3টি। কি কি আমি থিওরি ভাষাতে বলছি আর আমাদের চলতি ভাষাতে বলছি। যেমন ধরুন মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক আর তার সপ্তক। মন্দ্র সপ্তক হচ্ছে এই দিকটা, নিচের দিকটা। আর মধ্য সপ্তক তো বোঝার অসুবিধা কিছু নাই, মধ্য সপ্তক। তার সপ্তক উপরে শ্বাস চড়া। বেশ, এবার গান আমাদের শুরু করতে হয় মধ্য সপ্তক থেকে। হ্যাঁ, কিন্তু আমরা অনেকে ভুল করি। কেউ আমরা এই হারমোনিয়ামের এই দিক থেকে শুরু করি। আমাদের ভুল ধারণা থাকে যে এখান থেকে কিন্তু শুরু করতে, এটা চড়া বটে, কিন্তু স্কেলটা, এটা আমি স্কেল সম্পর্কে এবার আমি বলছি, বুঝতে পারবেন, বললে বুঝতে পারবেন। দেখুন, প্রথমে হচ্ছে এটা হচ্ছে এ শার্প, বি শার্প, ন্যাচারাল সি। আচ্ছা, বি শার্প এবং ন্যাচারাল সির মাঝখানে যে সাদা আমরা চাবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বি ফ্ল্যাট। ফ্ল্যাট কাকে বলে? না, ফ্ল্যাট হচ্ছে যার ডান দিকে কালো চাবি নাই, সেটা হচ্ছে ফ্ল্যাট। এটা ন্যাচারাল সি, সি শার্প, ন্যাচারাল ডি,
ডি শার্প, এটা ডি ফ্ল্যাট, এটা এফ, এটা এফ শার্প এবং জি শার্প। এই পর্যন্ত আমাদের আছে। হ্যাঁ, তারপর এইবার এইটুকুর মধ্যে ব্যাপার সাধারণত গলাটা মানে আমাদের প্রায় 90% বলতে পারেন এর মধ্যে সীমাবদ্ধ থাকে। ছেলেদের গলা থেকে ন্যাচারাল সি বা সি শার্প, আর মেয়েদের বা বাচ্চাদের গলা এই জি শার্প থেকে শুরু হয়। হ্যাঁ, যদি কারো একটু চড়া হয়, তার একটু মোটামুটি হাই বি শার্পে হয়। যাই হোক, আমি জি শার্পের কথাটাকে বলছি বর্তমানে। এবারে এখান থেকে বাচ্চাদের বলুন আর নারী কণ্ঠ বলুন, এখান থেকে শুরু হয়। এখান থেকে হারমোনিয়ামটা এখান থেকে বাজানো উচিত। এখান থেকে বাজালে কিন্তু হারমোনিয়াম ক্ষতি হয়। অনেকে একটা গান শিখে আমার কাছে 1 বছর 2 বছর পর আসছে, আমি বললে হ্যাঁ এখান থেকে বাজাস না, এখান থেকে বাজা, তবে তুই গান করছিস জি শার্পে, হারমোনিয়াম বাজাচ্ছিস এই লোয়ার সপ্তাহে, কিন্তু মিডল সপ্তাহ থেকে শুরু করলাম, মানে মধ্য সপ্তাহ থেকে, তাহলে এখান থেকে শুরু। এবার যেমন আমি বললাম যে ছেলেদের ন্যাচারাল সি বা সি শার্প শুরু হয় একটু মোটা গলা আর বা মোটা স্বর, আর মেয়েদের এই পাতলা স্বর জি বা জি শার্প, ন্যাচারাল জি বা জি। আর হারমোনিয়াম সাধনার আগে হারমোনিয়ামের চাবিতে কেউ কোনোদিন কোনো কিছু লিখবেন না, তাহলে ক্ষতি হয়। বেশ, এবার দেখুন, প্রথমে আমি দেখাচ্ছি শুদ্ধ স্বর। এবার হ্যাঁ, একটা কথা বলি যে সরু মোটা বা পাতলা বা মোটা গলা কেন হয়? ফ্রিকুয়েন্সি অর্থাৎ কম্পন অনুযায়ী, মানে ছেলেদের গলা একটু কম্পনটা কম আসে সেকেন্ড পার সেকেন্ড, আর মেয়েদের গলা কম্পনটা আগে 2 গুণ থাকে, 1.5 গুণ থাকে, এটা অন্যান্য মানে ব্যাপার আছে। যাই হোক, তার মানে ফ্রিকোয়েন্সি কম বেশি অনুযায়ী পাতলা মোটা হয়। এবার আমি দেখুন, আমি এবার দেখাচ্ছি, আমি মোটামুটি এই সারেগামা থেকে দেখাচ্ছি। দেখুন দেখুন, এটা হলো ধরুন, আর একটা সহজ উপায় বলছি আপনাদের, যে সি বা জি শার্প ছাড়াও যে কোনো স্কেল হোক না কেন, কোনো কোনো চাবিতে ধরুন সাদা কালো বললাম, কিন্তু সাদা কালো থাকে না, প্রিন্টেডও থাকে। হ্যাঁ, আর কালো চাবিগুলো একটু কালারিংও থাকে। মোটামুটি এখন আমি সাদা কালো নিয়ে আপনাদের মানে জানাচ্ছি আমি কোন কোন চাবিতে শুদ্ধ স্বর সাধন করতে হয়, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, বা আপনারা লিখে নিতে পারেন। সাদা কালো চাবিগুলো প্রথম থেকে 1 2 করে, সাদা কালো দুটো চাবি কিন্তু গুনবেন। যেমন দেখুন, আমি দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আরেকবার দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই তো, নিশ্চয় অসুবিধা হচ্ছে না। আর এইগুলোকে আমাদের মোটামুটি সাধারণভাবে বোঝাবার সুবিধার জন্য এগুলোকে আপনারা পূর্ণ ধরুন, আর কালোগুলোকে হাফ ধরুন। তার মানে এটা 1, এটা 1.5, এটা 2, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 4.5, এটা হচ্ছে 5, এটা 5.5, এটা 6, এটা 6.5, এটা হচ্ছে 7, এটা 8, এটা 8.5, এটা হচ্ছে 9, এটা 9.5, এটা হচ্ছে 10, 11, 11.5, 12, 12.5। তাহলে এবার দেখুন, আমি জি শার্প কিন্তু দেখাচ্ছি, জি শার্পটাই। এবার মানে যেহেতু বাচ্চাদের আমি শুরু করার কথা বলছি, বাচ্চাদের ক্ষেত্রে প্রথম। আচ্ছা, আর শিক্ষার্থী ছেলেরা করতে পারেন, ওটা কি ফর্মাল হবে। আমি যে আপনাদের সারেগামাটা যে কডে লিখে দিচ্ছি বা যেভাবে আমি লিখে দিচ্ছি নাম্বারিং করে, কারোর অসুবিধা হবে না। দেখুন, তাহলে এবার ধরুন এইটা আমি, এটা তাহলে এই
এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12.5 পর্দাটাকে সা ধরলাম, ডি সার। এবারে সাটাকে আমি এক ধরছি, এক ধরে কিভাবে আপনারা সারেগামা শুদ্ধ স্বর কীভাবে সাধনা করবেন সেটা আমি বলে দিচ্ছি। এখন প্রথমে সা লিখুন, সায়ের মাথাতে 1 নম্বর লিখুন, রে লিখুন শুদ্ধ রে, রের মাথাতে লিখুন 3 নম্বর, গা হচ্ছে 5 নম্বর, মা হচ্ছে 6 নম্বর, পা হচ্ছে 8 নম্বর, ধা হচ্ছে 10 নম্বর, নি হচ্ছে 12 নম্বর, আর সা হচ্ছে 13 নম্বর। এটা জি সার্পের কথা, বাচ্চাদের ক্ষেত্রে বারবার বলছে আমি, কিন্তু পুরুষ কণ্ঠ তারা কিন্তু এটা সা করবেন না। হ্যাঁ, এবার এই নম্বর অনুযায়ী আবার ঠিক ওটার বিপরীত ঘুরে এলো। বেশ, এবারে আপনাদের বলছি, এবার দেখুন এইখানে করলেন। এবার স্বরকে কয় ভাগে ভাগ করা যায়? স্বরকে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, একটা সচল স্বর, একটা অচল স্বর। বা সচল স্বরকে এবার মানে মোটামুটি সচল স্বরকে 2 ভাগে ভাগ করা যায়, কোমল এবং তীব্র। অচল স্বর সা এবং পা, আর রে গা ধা নি মা, 4টি কোমল, 1টি তীব্র, মোট স্বর হচ্ছে 12টি। এবার আমি এখান থেকে বাজানো কেন নিষেধ করছি, কি ক্ষতি হয়? পাতলাতে এই জি সার্পে যদি কারো গলা থাকে, সে যদি এস সার্পে বাজায়, তাহলে ওর 1-2 শ্রুতি কিন্তু অভাব হলে বুঝতে পারে না। কিন্তু গুরু যখন থাকবেন, মাস্টারমশাই থাকবেন, উনি বলে দেবেন। কিন্তু যখন ঘরে সাধনা করবে তখন তার কিন্তু এইভাবে সাধনা করতে করতে যদি স্বরের মধ্যে মাধুর্য থাকে, শ্রুতি থাকে, তার শ্রুতিও কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কেমন? আর শ্রুতির ব্যাপারটা অনেক মানে ক্রিটিক্যাল ডিটেলস আছে, তো তাই মোটামুটি আমি বলছি সঙ্গীত জগতে মানে একটু বলে রাখি সামান্য কথা। চতুশ্চৈব সরজ মধ্যম পঞ্চম দে দে গান্ধার নিষাদ ক্রিস্ত ঋষভ ধৈবত। অর্থাৎ চতুশ্চৈব মানে 4টে করে, সরজ মানে সা, হ্যাঁ, মধ্যম মানে মা, পঞ্চম মানে পা। সা মা পা 3 4 12টা শ্রুতি। আর চতুশ্চৈব সরজ মধ্যম পঞ্চম দে দে গান্ধারে নিষাদ, 2টি করে, 4টি গা এবং নি, তাহলে 12 আর 4 16, আর 30 ঋষভ ধৈবত, রে 3টে, ধায়ের 3টে, অর্থাৎ 6টা। তাহলে 12 আর 4 16 আর 6 22। এই 22টা শ্রুতি নিয়ে আমাদের সঙ্গীত জগৎটা আমাদের চলছে, এই 22টা শ্রুতিকে নিয়ে। তা শ্রুতি স্বর ব্যাপারে পরে আমার আলোচনা করব। মোটামুটি আজ প্রাথমিক পর্যায়ে আমি এখানে শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগে জানাবেন। তারপর স্বর কীভাবে সাধনা করবেন, কীভাবে অলঙ্কার সাধনা করবেন, পাল্টা কাকে বলে, অলঙ্কার কাকে বলে, নিখুঁতভাবে আমি আপনাদের বোঝাবার বা শেখাবার চেষ্টা করব। নমস্কার।